নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না। আপনার এলাকার সমস্যার সমাধানমূলক খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের সমস্যা সমাধানের জন্য খবর আকারে জনগণ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পৌঁছে দেওয়ার জন্য খবর আকারে প্রকাশ করব আমরা। তাই আমাদের সাথে থাকুন। মোবাইল নম্বর 9775966222। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। हमारी विमेन क्रिकेट टीम को बहुत बहुत बधाई देता हूं। हमें आप पर गर्व है। মা কালীর মূর্তি ভাঙচুর, মা জগদ্ধাত্রীর মূর্তি ভাঙচুর ও হিন্দুদের দেবদেবীর ওপর আক্রমণের প্রতিবাদে বিজেপি মথুরাপুর সাংগঠনিক জেলার ডাকে প্রতিবাদ কর্মসূচি। ইয়ংস্টার মোড় থেকে বাসন্তী ময়দান। বাংলার মুখ নিউজ, কাকদ্বীপ। भारत माता की जय जय श्री राम। माता कालीर अपमान, माता कालीर अपमान, माता कालीर अपमान। हिंदू 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 যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, সমবেত রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক, সনাতন সংস্কৃতিতে বিশ্বাসকারী হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কর্মী, সমর্থক, গণদেবতা, জনতা জনার্দন, আমরা 1.5 কিলোমিটার পথ হেঁটে এসেছি। সামনে পিছনে ডায়ে বাঁয়ে মানুষের জনস্রোত আজ কাকদ্বীপে। আজকে দক্ষিণ 24 পরগনার এই সুন্দরবন সন্নিহিত কপিল মুনি আশ্রমের সাগরের কাছাকাছি এই বিপুল জনতা জনার্দনের যে সোচ্চার কণ্ঠস্বর
তাতে প্রমাণ হয়ে গেছে হিন্দু জেগে গেছে। এবারের পরিবর্তন কেউ আটকাতে পারবে না। আমি স্থানীয় নেতৃত্ব, জেলা নেতৃত্বকে স্বাগত জানানোর আগে আমাদের বীরাঙ্গনা ভারতীয় মহিলা দলের প্রত্যেকটি আমাদের অংশগ্রহণকারিণী, আমাদের কৃতি খেলোয়াড়দেরকে আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই। একটু আগে নবেন্দু ভাই বলেছিল দুর্গাপুর আইকিউ সিটিতে প্রাইভেট মেডিকেল কলেজে উড়িষ্যার বোনটাকে, কন্যাটাকে যখন গণধর্ষণ করা হয় তখন দার্জিলিং এর পাহাড়ে ছুটি কাটাতে যাওয়ার সময় এই রাজ্যের লজ্জা মমতা ব্যানার্জি বলে গেছিলেন মহিলাদের রাত্রে বেরোনো উচিত নয়, মহিলাদের সুরক্ষা নিজেদেরই বুঝে নিতে হবে। আজকে আমাদের বোনেরা, ভারতের হীরের টুকরো কন্যারা রাত্রি 12টার পরেই ভারতবর্ষকে খেলার দুনিয়ায় বিশ্বের 1 নম্বর স্থানে পৌঁছে দিয়েছে। তাই ছি মমতা, ছি মমতা, ছি মমতা। আমাদের আজকের এই কর্মসূচির আহ্বায়ক স্বাগত ভাষণ দিয়ে যিনি আমাদেরকে বরণ করে দিলেন, ভাতৃপ্রতিম জেলা সভাপতি নবেন্দু সুন্দর নস্কর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। গত লোকসভায় যিনি লড়াই করেছেন মাননীয় অশোক পুরকাইত মহোদয় এবং আমাদের দেবাশিস দাস কাকদ্বীপ মন্ডল 2 এর সভাপতি, কাশীনাথ জানা প্রধান ফেজারগঞ্জ, অলোকেশ পুরকাইত আমাদের উপপ্রধান এবং মিলন মজুমদার বর্ষিয়ার নেতা, প্রাক্তন কিষাণ মোর্চার সভাপতি সহ আমাদের সুমন যুব মোর্চা সহ সম্মানিত মঞ্চ, আমরা অনেকটা পথ হেঁটে এসেছি। আমাদের এই কর্মসূচি আমরা সহজে করতে পারিনি। আমরা এই কর্মসূচি আবেদন করার পরে আমাদের অনুমোদন দেওয়া হয়নি। নবেন্দু ভাই ভারতীয় জনতা পার্টির পক্ষে হাইকোর্টে গেছিলেন। হাইকোর্টে অনুমোদন নিয়ে আমরা এই কর্মসূচি করেছি এবং হাইকোর্টেও এই সুন্দরবন জেলা পুলিশ তার যে এসপি রয়েছেন মাননীয় কোটেশ্বর রাও, আপনারা শুনে রাখুন, এই কোটেশ্বর একটা ক্রিমিনাল এবং ডাকাত। শুনে রাখুন, কয়লা চুরি যে আসানসোলে হয়েছিল, যে মামলাতে অনেকেই অভিযুক্ত হয়ে জেল খেটেছেন, অনেকে বিদেশে পালিয়েছেন, অনেকে জেলে যাওয়ার অপেক্ষায় আছেন, ওই মামলায় কোটেশ্বর রাওকে ইডি 5 বার দিল্লিতে ডেকেছিল, 2 বার গেছে। এই কোটেশ্বর রাও এই মিছিল আটকানোর জন্য কি করেছে? বলেছে আজকে কাজের দিন, সব রাস্তাঘাট নাকি বন্ধ হয়ে যাবে, এসডি অফিস, কোর্ট সব নাকি বন্ধ হয়ে যাবে ওখানে, তাই মিছিল করতে দেওয়া যাবে না। পরে আরো বাধা দিয়ে যাতে সংখ্যা আমরা 6000-এর বেশি না করতে পারি, তার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। ফাইনালি ভাইপোর কোটেশ্বর, পিসির কোটেশ্বর, কর্মসূচিটা হলো তো
কর্মসূচিটা হলো তো আটকাতে পারবেন না আমাদের। আমরা উত্তরপ্রদেশে মৌলানা মুলায়ম সিং যাদবের সময় আমরা জঙ্গল রাজ দেখেছি। আরে চাচা, আপনার কোনো চিন্তা নেই, রাষ্ট্রবাদী, আপনার নাম থাকবে ভোটার লিস্টে। কোন ভারতীয় হিন্দু মুসলমান সবার নাম থাকবে, বাংলাদেশি মুসলমানের থাকবে না, রোহিঙ্গার থাকবে না, মৃতদের থাকবে না, ভুয়া ভোটার থাকবে না, একজনের নাম 3 জায়গায় থাকবে না। হলো পরিষ্কার? তাই এই কর্মসূচি আটকাতে ওরা পারেনি। আমরা বিহারেও লালু যাদবের জঙ্গল রাজ দেখেছি, সেখানেও জঙ্গল রাজ শেষ হয়েছে। এখানেও আপনারা একদম মাথা নত করবেন না। আপনাদের বলে গেলাম এক, কাটনা মত। কাটনা মানে তলোয়ার বা ছুরি দিয়ে কাটা নয়, কাটনা মত মানে বাঁটনা মত। অর্থাৎ ভাষার নামে, জাতের নামে বিভক্ত হবেন না। এত মহারাজ এসেছেন, একবার হাতুন মহারাজরা দাঁড়ান, একবার শাঁখ বাজান। দেখুন কত সব মঠ মন্দির উঠে এসেছে। দেখুন লাল বাবা সন্ত সমাজের, দেখুন মাতাজিরা এসেছেন। দেখুন, তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন, বদলা হবে। কাকদ্বীপের সূর্যনগর রামচক, তো রামচকে মা কালী লস্কর পাড়ার মূর্তি ভেঙেছে, ওই সাজিয়ে নারায়ণ হালদারকে নিয়ে গেছেন মাননীয় মন্টু রাম পাকিরা, মাননীয় বাপি হালদার। আমরা সব জানি এখানে তৃণমূলের এক টেনিয়া আছে দেবাশিস, এরা মিলে পুলিশ এসডিপিওর সঙ্গে বন্দোবস্ত করে নিয়ে গেছেন। আমরা সব জানি, এসব জিনিস চেপে রাখা যায় না। মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে, আপনি মেনে নিয়েছেন হ্যাঁ কি না বলুন? মানেননি তো? মানেননি তো? তাহলে এর বদলা আপনি চান হ্যাঁ কি না? চান তো বদলা? বদলা যদি চান, বদল আনতে হবে 26-এ। 26-এ বদল আনতে হবে। 26-এ বদল আনলে সুদে আসলে শুধু তুলব নয়, প্যানেল ইন্টারেস্ট দণ্ড সুদ দিয়ে তুলব। আমি আপনাদের কাছে বলে গেলাম। আরে গাঙ্গের ওপারে আমি তো ভাই মমতা ব্যানার্জিকে হারিয়েছি, মন্টুর মালিককে। আমাদের নেতৃত্ব অশোক পুরকাইত সহ অনেকের নাম নিয়েছে। ওখানে একজন এমএলএ জয়দেব হালদার গুন্ডার মতো আচরণ করেছে, আপনারা দেখেছেন। তাই প্রত্যেকটা কেসে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমাদের। আপনারা বিরোধী দলনেতাকে বিশ্বাস করেন? করেন? করেন আপনারা? ভারতীয় জনতা পার্টিতে আস্থা আছে? মোদীজি আপনাদের নেতা, তাই তো? আপনারা ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। আজকে যে শক্তি আপনারা দেখিয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত। আমি আগামী দিনে আবার আসব। আমি পশ্চিমবাংলায় তৃণমূলের দুর্নীতির মুখোশ তুলব। শুধু সনাতনীরা আক্রান্ত নন, এই রাজ্যে মমতা ব্যানার্জির সময় 6,888 শিল্প চলে গেছে, 8,200 বিদ্যালয় চলে গেছে। টাটাকে তাড়িয়েছেন মমতা ব্যানার্জি। মোদীজি আপনাদের জন্য 30,000 কোটি টাকা 40 লক্ষ বাড়ি দিয়েছেন। কেউ বাড়ি পেয়েছেন? কেন পাননি? মৎস্যজীবীরা, আপনারা বলুন তো, স্বাধীনতার পরে মৎস্য দপ্তর ছিল ভারতে? ছিল না। কে করেছেন? নরেন্দ্র মোদীজি। মৎস্যজীবীদের জন্য যত স্কিম, সব ভারত সরকারের স্কিম। আর এখানে এরা চুরি করে, লুটপাট করে, বেনফিস এবং মৎস্যজীবী উন্নয়ন নিগমকে পার্টির ক্যাডারে পরিণত করে মৎস্যজীবীদেরকে শেষ করে দিচ্ছে। আজকে সামান্য নিম্নচাপ হলে, সামান্য বর্ষা হলে প্রত্যেকটা জায়গায় বাঁধের ভয়ঙ্কর অবস্থা। মাননীয় মমতা ব্যানার্জি, সাগরে যাওয়ার ব্রিজ কবে হবে জানতে চাই আমরা।
কতবার ঢপবাজি মারবেন আপনি? শুনে রাখুন, এই বঙ্কিম হাজরা তার জামাই বাবুকে তো চেনেন, বড় তোলাবাজ। বঙ্কিম হাজরা যত নাটক করুন না কেন, এই জলপথটা জাতীয় জলপথ। ভারত সরকারকে সাথে না নিলে আপনারা জীবনেও এসব করতে পারবেন না, জীবনেও করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে গেলাম আপনাদেরকে। আপনাদের কাছে বলে যেতে চাই, এই কাকদ্বীপের মন্টুরাম পাখিরা কত টাকা তুলেছে আপনাদের কোনো ধারণা নেই। একটা ভাই উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের বর্ডারে জমি কিনেছে পেট্রোল পাম্প এবং রিসোর্ট বানানোর জন্য। উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি? বিজেপির মোহন মাঝি। অন্ধ্রপ্রদেশে কাদের সরকার? এনডিএ সরকার। মুখ্যমন্ত্রীর নাম কি? এন চন্দ্রবাবু নাইডু। উপমুখ্যমন্ত্রীর নাম কি? পবন কল্যাণ। একটু সাবধান থাকবেন, একটু সাবধান থাকবেন। এখানে যেমন আচরণ করবেন, ঠিক নিউটনের তৃতীয় গতিসূত্র আছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া। ভদ্র হয়ে যান, সব পার্টি থাকবে, সবার ঝান্ডা থাকবে। আমি আমার কথা বলবো, আপনারা 15 বছর কিছু করেননি। সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ, মন্দির বাজার, কুলপি, সব গ্রামে যুবকরা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। কোন গ্রামে যুবক থাকে না, সব গুজরাটে চলে গেছে, উড়িষ্যায় চলে গেছে, অন্ধ্রে চলে গেছে, কেরালায় চলে গেছে, মহারাষ্ট্রে চলে গেছে, রাজস্থানে চলে গেছে। কেন চলে যাবে? আমাদের জেলার, আমাদের রাজ্যের যুবক ছেলেরা, তাদের স্ত্রী পুত্র পরিবার বাবা মাকে ছেড়ে এর উত্তর মন্টুরাম পাখিরাদের দিতে হবে। ভয় দেখিয়ে লাভ নেই। আর পুলিশকে বলে গেলাম, কোটেশ্বর রাও, আপনাকে আমি চিনি ভালো করে। আমি যখন বাঁকুড়ায় অবজারভার ছিলাম, আপনি আমার গাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন। আমি আপনাকে সাবধান করে গেলাম। আপনি যা কাণ্ড কারখানা এখানে করছেন, সবচেয়ে বড় অপরাধ করেছেন মা কালীকে প্রিজন ভ্যানে তুলে। ঋষি বঙ্কিমচন্দ্রের 150 বছর বন্দে মাতরমের 7ই নভেম্বর। আপনারা ঋষি বঙ্কিমচন্দ্রের পড়েছেন, ব্রিটিশের সময় মা কালীকে শিকল লাগানো হয়েছিল, শিকল পরানো হয়েছিল। আর আজকে মমতা ব্যানার্জির সময় আমরা মা কালীকে পার্থ অর্পিতা যে চোর ডাকাতরা উঠে প্রিজন ভ্যানে, মা কালীকে সেই প্রিজন ভ্যানে এরা তুলেছে। আমরা হিসাব দেব, বদলাও হবে, বদলাও হবে। শুধু জোট বাঁধন, তৈরি হন, বুথে বুথে সংগঠিত করুন। একটাই শপথ, ইভিএম এ পদ্ম নেতা আমাদের নরেন্দ্র মোদী, মাঝে কিচ্ছু দেখার দরকার নেই। আমরা সুশাসন দেব, সুরক্ষা দেব উত্তরপ্রদেশের মতো, আমরা গুজরাটের মতো শিল্প আনবো, আমরা মহারাষ্ট্রের মতো উন্নয়ন করব, আমরা আসামের মতো অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিম বাংলা গড়ব। প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ, ভারতীয় জনতা পার্টির সংকল্প। এই সংকল্প রেখে আপনারা এগিয়ে চলুন, ঐক্যবদ্ধ হন এবং আমাদের আশীর্বাদ করুন। এখানে অনেক চাচারা এসছেন, হাত তুলবেন একটু। ওই যে বসে আছেন চেয়ারে, হাত তুলুন। তুলেছেন তো? আছেন তো সাথে? ভয় পেলে হবে না। কোথায় পেয়েছি? আর কি আছে? আচ্ছা, ঠিক আছে। আমি আপনাদেরকে যে মন্দির বাজার সহ যে কেস হয়েছে, আমি দায়িত্ব নিচ্ছি। আমি জেলা প্রেসিডেন্ট এবং অন্যদের সঙ্গে দায়িত্ব নিয়ে কথা বলে আমি কাজ করব। আর আমি মন্দির বাজারে আসবো, মন্দির বাজারে আমাকে আসতে হবে। আমার সঙ্গে কি করেছিল জানেন? কালী পূজায় আমি এসেছিলাম রায়দিঘিতে, পাথর প্রতিমাতে। কি করেছিল জানেন? কি করেছিল জানেন? 6টা জায়গায়, 6 জায়গায়। আরে হামলা করলে কিছু হবে না। আমি এসব হামলা টামলা, আমি নন্দীগ্রাম করালো। আমি নন্দীগ্রাম করা লোক, আমাকে চোখ দেখিয়ে লাভ হবে না, আমি বলে গেলাম। আপনি যতবার বাধা দিবেন, আমি ততবার বেশি বেশি করে এখানে আসব। আর আমি আপনাকে বলে গেলাম,
আপনাদের এখানে নির্বাচনের আগে এই গুন্ডাদের কি করে খাঁচায় করতে হয় এই বিদ্যা, এই বুদ্ধি আমার আছে। সিপিএম এর আমলে সবচেয়ে বড় গুন্ডার নাম কি ছিল? লক্ষণ সেন। তো লক্ষণ সেনকে 1,73,000 ভোটে হারিয়েছে কি? আপনাদের আশীর্বাদ ছিল তো? উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী কোনদিন হতেন। আর এখনকার সবচেয়ে বড় গুন্ডির নাম কি আপনি জানেন? সবচেয়ে বড় চোর। 11তে এসে শিল্প খেয়েছে, 16তে এসে চাকরি খেয়েছে, আর 26-এ এলে হিন্দু খাবে। বাংলাদেশি হিন্দুদের ভোট ভোটার তালিকায় থাকবে। যাদের 2004 পর্যন্ত জন্ম ভারতে তারা সুরক্ষিত। 2008 পর্যন্ত যাদের বাবা মার এখানে জন্ম তারা সুরক্ষিত হলো, সংখ্যা কমে গেল। 2002 এর পরে যারা এসেছেন সিএতে অ্যাপ্লাই করে দিন, বাকিটা বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী, ছোট গ্যারেন্টার শুভেন্দু সুকান্ত। হলো বিশ্বাস হলো? ধর্মীয় উৎপীড়নের কারণে আসা একটিও বাংলাদেশি হিন্দুর নাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। 42 লক্ষের ডিফারেন্স, আমরা 39%, ওরা 46%, ছাপ্পা মেরে। ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন সব সেলোটেপ লাগানো ছিল। ডায়মন্ড হারবারে কেউ গিয়ে নোটাও খুঁজে পায়নি, একটাই জোড়া ফুল খোলা ছিল। আমি আপনাদের বলছি ডিফারেন্স নেই। এসআইআর এ 1 কোটির উপরে যাবে, কিছু করতে পারবেন না, কিছু করতে পারবেন না। বিএলওদের ধমকান, বিএলএ-টুকে ধমকান, যাই করুন, হইব না, কিছুই হইব না। ভারতীয় জনতা পার্টি একদম ধরে বসে লেগে আছে। এই মুহূর্তে ইলেকশন কমিশন অফিস দিল্লিতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, আমাদের ন্যাশনাল আইটি ইনচার্জ অমিত মালব্য, আমাদের যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠক, রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আছেন। আগামীকাল 1টার সময় আমি যাব সিওর অফিসে, চিন্তা একদম করবেন না। 15 তারিখের পরে আমি আসছি মন্দির বাজারে, জায়গাটা বলবো না, এনওসিটা আগে পার্টি নিয়ে নিক, তারপরে বলবো, নইলে এক্ষুনি পুলিশ ছুটবে, এনওসি দেবেন না। আর একটা জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে ডেকেছিলেন আমাকে নবেন্দু অসিত হালদাররা, অশোক পুরকাইতরা, আমি কনসেন্ট দিয়েছি। পরে গিয়ে পুলিশ গিয়ে বাঁশ খুলছে। এ কোন পুলিশ? এদের ডিএনএ পরীক্ষা করা দরকার, এরা হিন্দু কিনা। একটা আইসিকে দেখলেন না এতে কৃষ্ণনগরে, দেখেছেন? ভাষা দেখেছেন, ভাষা দেখেছেন, ভাষা দেখেছেন? এটা সাইজ করতে হবে। আমি সাইজ করার মাস্টার। লক্ষণকে 181 দিন জেলে রেখেছিলাম, আর সুশান্ত ঘোষকে 121 দিন জেলে রেখেছিলাম। সাইজ কি করে করতে হয় আমি জানি। আমি এই মুখ্যমন্ত্রীকে হারিয়েছি। আপনারা আমার সঙ্গে, বিজেপির সঙ্গে থাকুন। এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব, আর ওই তোলাবাজ ভাইপোটাকে জেলে ঢোকাবো। একদম নিশ্চিন্ত থাকুন। অনেক কষ্ট করেছেন। আমাকে আমাদের রাজ্য নেতারা বলছিলেন যেদিন আক্রান্ত ওই 6 জায়গায়, যে আপনি পার্টির লোকজনকে নিয়ে, সবাইকে নিয়ে বলে যেতে পারতেন। আমি পার্টি নেতাদের বলেছিলাম, তারা অনুষ্ঠানে ছিল, আমি আপনাদের সঙ্গে ওদের লড়াবো না, আপনারা লড়বেন না, অনেক মার খেয়েছেন, মারও খাবেন, কেসও খাবেন,
3রা ডিসেম্বর 2022 আমার ডায়মন্ড হারবারে মিটিং ছিল। হটুগঞ্জে আপনাদের উপর অত্যাচার করেনি? 40টা ট্রেকার ভাঙেনি? আমাকে দুটো ফুলতলির দুটো ফিশারম্যান ফ্যামিলির বাচ্চাকে একটা প্রাইভেট হসপিটালে রেখে চিকিৎসা করিয়ে বাড়ি পাঠাতে হয়েছে। নামটা বলবো, প্রাইভেট তা আমরা করেছি। আমি দক্ষিণ 24 পরগনায় আপনাদের শুধু বলবো, গ্রামে ঐক্যবদ্ধ। আমি দক্ষিণ 24 পরগনায় আপনাদের শুধু বলবো, গ্রামে ঐক্যবদ্ধ হন, আর কিছু করতে হবে না। বুঝে আপনাদের সঙ্গে ওদের লড়াবো না, আমরা লড়ে নেব। আমরা গোটা রাস্তা একা এসেছি, একা যাব। 74 কিলোমিটার রাস্তা। যদি ক্ষমতা থাকে কাজ করে দেখান, যদি সাহস থাকে দেখান। আমরা সব জানি মন্টু তার ভাইকে দিয়ে টাকা তোলে, 2 ভাই, একটা বিএলআর অফিসের দালাল আর একটা এমপি সে দেবাশিস বলে একটা মালকে দিয়ে এখানে টাকা তোলে। ব্যবসায়ীরা বিতস্ত। মন্টুর মেলাতে আর খেলাতে টাকা দিতে দিতে কাকদ্বীপের ব্যবসায়ীরা বিপর্যস্ত। আমাকে ফোন করে বলে, কবে পরিত্রাণ পাবো, কবে এদের হাত থেকে বাঁচবো। আমি বলেছি, খালা যেদিন প্রাক্তন হবে সেদিনই পরিত্রাণ মিলবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমাদের তাপস ভাইকে আর বাপ্পা ভাইকে গুন্ডায় মিলে জয়দেব হালদার মেরেছে, আর মিথ্যা মামলাও দিয়েছে। আমি আইসি মন্দির বাজারকে বলে যাচ্ছি, গৌতম সাহাকে বলে যাচ্ছি, এই ধরনের মামলা করলে এদের পরিবারের লোকদেরকে দিয়ে রিট পিটিশন করবো। তো আপনারা ভেবেছেন আমার উপর যে 6 জন আক্রমণ করেছে আমরা ছেড়ে দিয়েছি নাকি? আমরা লিগ্যাল স্টেপ নিচ্ছি। বুঝতে পারবেন, ধোঁয়া বের করে যা যদি দিতে পেরেছি তাহলে বিজেপির সৈনিক নয়, ভরসা রাখা। আরে বলুন, আমি দিয়েছি হাঁটতে হাঁটতে। আজকে আরেকজনের মৃত্যু হয়েছে, তৃণমূল বলছে এটাও নাকি এসআইআর এর জন্য সেই ব্যক্তি। আরে বলুন, আমি দিয়েছি হাঁটতে হাঁটতে। আজকে আরেকজনের মৃত্যু হয়েছে, তৃণমূল বলছে এটাও নাকি এসআইআর এর জন্য সেই ব্যক্তি। এটা সম্পূর্ণ মিথ্যা। প্রথম দিন থেকে যা চলছে কমপ্লিটলি মিথ্যা। এটাও মিথ্যা, এটাও মিথ্যা। এবং 7ই ফেব্রুয়ারি পর্যন্ত যত সুইসাইড হবে, অ্যাক্সিডেন্ট হবে, ন্যাচারাল ক্যালামিটিতে মারা যাবে, এমনকি সাপে কাটাও মারা যাবে, সবই তৃণমূল চালাবে। আতঙ্কের পরিবেশ তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা, এটা হচ্ছে তৃণমূলের কাজ। আমরা ইলেকশন কমিশন ভার্সেস পিসি ভাইপোর লড়াই দেখব, আমরা জড়াবো না। এরা চাইছে পশ্চিমবাংলার চুরি দুর্নীতি, শিল্পে ব্যর্থতা, কৃষকদের সর্বনাশ, বেকারদের সর্বনাশ, চাকরি নেই, শিক্ষা প্রতিষ্ঠানে তালা, সনাতনীদের উপর আক্রমণ, নারীর সুরক্ষা, এগুলো পিছনে চলে যাক। এসআইআর নিয়ে যাতে লোক মেতে থাকে, কমপ্লিটলি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে করছে আইপ্যাকের পরামর্শে, যাতে মূল সমস্যাগুলো থেকে মানুষ তার দৃষ্টি সরে চলে যায়। তো আমরা প্রত্যেক দিন রাস্তায় থাকব। আমরা বেকারত্বের যন্ত্রণার জন্য রাস্তায়, তাদের পক্ষে রাস্তায় থাকব যাতে বেকার মুক্তি ঘটে, শিল্প আসে, টাটা আসে, কৃষকরা ফসলের ন্যায্য দাম পায়, মৎস্যজীবীরা তাদের অধিকার পায়, কেন্দ্রের কর্মসূচি থেকে তারা উপকৃত হয়, প্রত্যেকটা বোন এবং কন্যা যাতে সুরক্ষিত হয়, আর একটাও যাতে ধর্ষণ না হয়। কালী মাতা, জগদ্ধাত্রী মাজা, দেবী দুর্গা, বজরংবলীর মূর্তি, মন্দির, আমাদের সনাতনীরা যাতে আর আক্রান্ত না হয়, বাংলা যাতে অনুপ্রবেশকারী মুক্ত হয়, এই লড়াইতে বিজেপি চালিয়ে যাবে।
আর ওরা এসআইআর 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 আত্মহত্যা 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 করে ভয় দেখিয়ে মূল ইস্যুগুলো থেকে মানুষের চোখ ঘোরাতে চায়, আমরা ঘোরাতে দেব না। কালকের মিছিল কি সেই কারণে? কালকের আপনাদের লেভেল আছে, আপনাদের লেভেল আছে। এই ধরনের লোকেদেরকে রাজনৈতিক লোক বলে পশ্চিমবাংলার লোক মনে করে না। অধঃপতনের যদি কোনো চূড়ান্ত সীমায় থাকে সেই জায়গায় আছে। এর উত্তর মাননীয় বিধায়িকা, মাননীয় শ্রদ্ধেয় দুলাল বাবুর সুকন্যা রত্না দেবী দিতে পারবেন, আমি শুভেন্দু অধিকারী দেব না। এই যে রাজশাহী থাকার কথা বলছো, দুটো কারণে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর মৃত ভোটারদের নাম চলে গেলে বিকালবেলা ছাপ্পা মারবে কি করে? সকালবেলা গামছা পরে, দুপুরবেলা প্যান্ট পরে, বিকালবেলা লুঙ্গি পরে, আর সকালবেলা আপনার সালোয়ার কামিজ পরে, দুপুরবেলা শাড়ি পরে, বিকালবেলা বোরখা পরে। এই যে মৃত আর অ্যাবসেন্ট ভোটের যে চাষটা বিকালবেলা হয় 4টে থেকে 6টা, এটা তো আর দিতে পারবে না। প্রত্যেক বুথে 50 থেকে 150টা করে মৃত ভোট বেরোচ্ছে। বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে, পালা আজ রাতের মধ্যে, কাল ভোর হওয়ার আগে ভাগো, ভাগো, যেখান থেকে এসছো সেদিক দিয়ে ভাগো। ডিঙ্গি ফিঙ্গি ধরে আমার নন্দীগ্রামে ধরেছি 4টা, বাংলাদেশ থেকে এসে গড় চক্রবর্তী ছিল। আমাদের লোকদের বলছে পালাবো, আরে যে রাস্তা দিয়ে এসছো ওই রাস্তায় উঠো। নৌকাতে উঠে গেছে, নয়াচর দিয়ে পালাবে বাংলাদেশ। ভাগো, সব ভাগো, হাঁটো আসে। প্রচুর লোক ভারতীয়রা থাকবে, কোন অনুপ্রবেশকারী থাকবে না। রাজারহাটের একাধিক জায়গায় বাড়ি ফাঁকা হয়ে গেছে, যারা পরিচারিকারা ছিল বাড়িতে তালা, অনেককে পাওয়া যাচ্ছে। কয়েক লক্ষ পালিয়েছে, আর বাকি কয়েক লক্ষকে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টের পরে বিএসএফ চুলের মুঠি ধরে তাড়াবে। সিএ ক্যাম্পে যাবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। হিন্দুদেরকে বিভ্রান্ত করছে, যাতে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে হিন্দুরা, এই কাকদ্বীপ এলাকাতেও প্রচুর আছে, তারা যাতে সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই না করে, তাহলে হিন্দু ভোটটা উঠবে না, ওদের সুবিধা হবে। আমি হিন্দুদের বলবো, তৃণমূলের কথা বিশ্বাস করবেন না, বিশ্বাস করুন দুজনের কথা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা আর ভারতের নির্বাচন কমিশনের কথা, আর কারোর কথা শুনবেন না। বলছে এনআরসিতে গেলে আবেদন জানালে ডিটেনশনে পাঠিয়ে দেবে, ডিটেনশন ক্যাম্পে। অভিষেক আজকের বলেছে এনআরসিতে আবেদন জানাতে গেলে এখনো পর্যন্ত 50,000-এর বেশি মানুষ আবেদন করেছে। প্রত্যেক দিন 10-15-20 হাজার করে মানুষ আবেদন করছে। আমি একটা নাম জানতে চাই, ওর কাছে নয়, ও ছোড়ার কাছে নয়, হেলিকপ্টারে ঘুরে ওর কাছে নয়, আপনার কাছ থেকে। ডিটেনশন ক্যাম্পে গেছে একজনের নাম বলুন, আর ডিটেনশন ক্যাম্পের ঠিকানাটা বলুন। পাহেলগামে যে হিন্দুগুলোকে মেরেছে, তার মধ্যে বিটান অধিকারী আছে যাদবপুরের। বিটান অধিকারীর স্ত্রীকে নাগরিকত্বের সার্টিফিকেট ভারত সরকার দিয়েছে 1 মাসের মধ্যে। তার কাছে গিয়ে তার অভিজ্ঞতাটা নিয়ে তারপরে এই ধরনের রাজনৈতিক মিথ্যা প্রশ্ন করবেন, তার আগে করবেন না। আগামীকাল আগরপাড়ায় যাবেন মিছিল করতে, মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্যে কি বলবেন? আগামীকাল আগরপাড়ায় মিছিল হয়েছে। একটাই বলবো, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। এটাই তোরে মানা। ভারতীয় জনতা পার্টির উত্তর মালদা সাংগঠনিক জেলার কার্যকর্তা সভায় উপস্থিত ছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সার্টিফিকেট দিব, যেটা হলো CAA, আর তার জন্য আমরা দক্ষিণ মালদা বিজেপি সাংগঠনিক জেলা 6খানা এবং CAA ক্যাম্প মালদা জেলাতে আপাতত খুলেছি, কিন্তু জেলা সদরে আমাদের কোনো ক্যাম্প ছিল না। কালকে আমরা রাত্রে তার প্রস্তুতি শুরু করেছিলাম। আজকে থেকে আমাদের 3 তারিখ থেকে পুরোপুরি CAA ক্যাম্প মালদা ভারতীয় জনতা পার্টির সদর কেন্দ্রে শ্যামাপ্রসাদ ভবনে আমরা চালু করলাম।
এই নিয়ে আমাদের 6খানা দক্ষিণ মালদা সাংগঠনিক জেলাতে সিএ ক্যাম্প আমরা চালাচ্ছি। আমাদের প্রায় 25 থেকে 30খানা ক্যাম্প যারা পশ্চিমবঙ্গে তথা মালদাতে অনুপ্রবেশকারী না শরণার্থী হিসেবে এসেছেন তাদেরকে সিএ রেজিস্ট্রেশন করিয়ে ভারতীয় সংবিধানের যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকায় নাম তোলাবার আমরা ব্যবস্থা সবসময়ের জন্য রাখছি। যে সমস্ত মানুষ সিএ ক্যাম্পের জন্য চারিদিকে আর ছোটাছুটি করছেন আমরা তাদেরকে আগ্রহ প্রকাশ করছি ভারতীয় জনতা পার্টির সদর কার্যালয়ে আসুন। এছাড়া আমাদের আপাতত যে 6টি ক্যাম্প আছে সেই ক্যাম্পে আপনারা যোগাযোগ করুন। আপনাদের সিএ এর সমস্ত রকম সহযোগিতা ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে করবে। পূর্ব রেলওয়ের মালদা ডিভিশন এই মাসে রেল পরিষেবা থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের সম্মান জানাতে মালদা ডিআরএম অফিসের মান্দার কনফারেন্স হলে একটি অবসর অনুষ্ঠানের আয়োজন করে। মালদা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনীশ কুমার গুপ্তের পরিচালনায় এবং সিনিয়র ডিভিশনাল পার্সোনাল অফিসার শ্রী ইন্দ্রজিতের তত্ত্বাবধানে পার্সোনাল ডিপার্টমেন্টের সমন্বয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। দীর্ঘ ও নিবেদিত প্রাণ সেবার জন্য বিভিন্ন বিভাগের মোট 18 জন কর্মচারীকে সম্মানিত করা হয়। পার্সোনাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, অপারেটিং, সিকিউরিটি এবং অন্যান্য তাদের দীর্ঘ ও নিবেদিত প্রাণ সেবার জন্য। মালদার অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শিবকুমার প্রসাদ অবসরপ্রাপ্ত কর্মীদের স্মারক এবং পরিষেবার নথি প্রদান করেন প্রতিষ্ঠানে তাদের আন্তরিক অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশের জন্য। সকল সিনিয়র শাখা কর্মকর্তা, তত্ত্বাবধায়ক এবং কর্মী সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যা তাদের কর্মী বাহিনীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সংস্কৃতি বজায় রাখার জন্য বিভাগের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। প্রসেনজিৎ দাসের রিপোর্ট, বাংলার মুখ নিউজ।